হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ক্লিকিং। আমরা আজকে দেখব স্টুডেন্টদের জন্য অতি প্রয়োজনীয় এবং খুবই দরকারি, যেটা কিনা আপনি একবার ব্যবহার করা শুরু করলে আপনি এগুলো ছাড়া চলতেই পারবেন না। এরকম কিছু অ্যাড-অনস বা ওয়েব স্টোর, গুগল এক্সটেনশন, গুগল ক্রোম এক্সটেনশন। তো এগুলো হচ্ছে, একটা হচ্ছে গ্রামারলি, এটা আপনার গ্রামেটিক্যাল মিস্টেকগুলো ধরিয়ে দেয় যখন আপনি লিখেন। আর একটা হলো পাওয়ার থ্রিজার, যখন আপনি কোনো কিছু লিখেন প্যারাগ্রাফ আকারে, তখন সেখানে এটা অনেক কাজের। আপনি সিনোনিম, এন্টোনিম যেগুলো দেখতে পারেন, বা যখন আপনি কোনো ইংলিশ পত্রিকা বা অন্য কিছু পড়বেন ইংরেজিতে, যখন কোনো শব্দ আপনি বুঝতে পারবেন না, সেখানে আপনার ডাবল ক্লিক করলে বা কলট্রা চেপে ডাবল ক্লিক করলে সেখানে আপনি অনেকগুলো সিনোনিম, এন্টোনিম দেখতে পাবেন এবং তখন সেটা আপনার কাছে অনেক ক্লিয়ার হবে। আর এটা হচ্ছে ডিকশনারি, এটা আপনার উচ্চারণও করে দেয়। এটা হচ্ছে স্পিক, আপনি কোনো একটি অংশ সিলেক্ট করে স্পিক করে দিলে তারা আপনাকে এটা এই অ্যাডভান্সটি আপনাকে পড়ে শোনাবে। আর এটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। আপনার গুগল ক্রোম এবং আপনার স্মার্টফোনে যদি একই জিমেইল আইডি দিয়ে লগ ইন করা থাকে, তাহলে আপনি এই সুবিধাটি নিতে পারবেন। সাপোজ ধরে নিলাম এখন ফেব্রুয়ারি মাস, আর আপনার মার্চ এপ্রিলের 3 তারিখে কিছু একটা করা দরকার। আপনি ওই 3 তারিখে ওখানে একটা, আপনার কোন সময় 3 তারিখের, সাপোজ সকাল 10টায় আপনার কিছু একটা করা দরকার, আপনি সেটা ওখানে লিখে রাখতে পারবেন। আর এটা হচ্ছে লিস্ট, গুগল টাস্ক, আপনার ছোট ছোট কি কি কালকে আপনি করবেন সেটা এখানে লিখে রাখতে পারবেন। আর এটা হচ্ছে ডার্ক রিডার, আপনি যখন পড়বেন এটাকে ডার্ক করে দিলে এটা ডার্ক হয়ে যাবে, অর্থাৎ ডার্ক রিডার। এই যে দেখুন এখানে এটা কাজ করছে, এটা ডার্ক হয়ে আছে। আপনার চোখে লাইটের প্রেশারটা কম পাবে যখন আপনি অনেকক্ষণ ব্যবহার করবেন। তো এটা আমরা এখন অফ করে দিচ্ছি। তো দেখুন এগুলো কিভাবে কাজ করে। সবশেষে দেখাবো এটা আপনি কিভাবে ইনস্টল করবেন আপনার গুগল ক্রোমের সাথে। তো প্রথমে দেখি যে গ্রামারলিটা আপনার কিভাবে কাজ করে। সাপোজ আমি ধরে নিলাম আপনি কিছু একটা লিখেছেন, এটা আপনি চেক করতেছেন আপনার কোথায় কোথায় ভুল আছে। আপনি গ্রামারলিতে চাপ দিবেন, দেন নিউ ডকুমেন্টস, তারপর আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি একটু বলে দেবেন ইন্টেন্টটা কি, এটা ইনফর্ম করা, ডিসক্রাইব করা, নাকি কনভিন্স করা, নাকি এটা স্টোরি টাইপের। এটা ডিসক্রাইব করা, এটা হচ্ছে প্রেজেন্টেশনের একটা লেখা, তাই এটা ডিসক্রাইব দিলাম আমি। তারপর অডিয়েন্স কারা, তারা কি জেনারেল অডিয়েন্স, নাকি নলেজেবল, নাকি এক্সপার্ট, আমি ধরে নিলাম নলেজেবল। তারপরে স্টাইলটা কি ফর্মাল নাকি ইনফর্মাল, আমার এটা ফর্মাল, আপনারটা ইনফর্মাল হলে ইনফর্মাল দিবেন। ইমোশনটা মাইল্ড নাকি স্ট্রং, এটা স্ট্রং ইমোশনের। তো এটা আমি দিলাম, দেওয়ার পরে দেখুন কি করছে। গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার টিচার, এখানে টিচার বানানটা ভুল আছে, দেখুন টিচার করে নিলাম। আই অ্যাম মিস্টার এক্স, এখানে মিস্টারের পরে এটা দেওয়ার প্রয়োজন নাই। অ্যান্ড মাই টপিক ইজ স্টুডেন্ট পলিসি, পর্যন্ত সবই ঠিক আছে। দ্যাট উইল বি গ্রেট ইমেজ অফ স্টুডেন্ট পলিসি, দ্যাট উইল বি, এখানে একটা আর্টিকেলের ভুল আছে, দেখুন সে ধরে দিয়েছে। দ্যাট উইল বি এ গ্রেট ইমেজ অফ স্টুডেন্ট পলিটিক্স, এই যে এখন লেখাটি ঠিক আছে। তারপর আপনি আরো একটু দেখতে পারেন যে সাপোজ উইল ইউ, আমি এখানে সাপোজ দেখলাম যে উইল ইউ সাপোর্ট মি অর নট। আপনি এই সাপোর্ট শব্দটা এখানে দিতে চাচ্ছেন, অন্য কিছু দিতে চাচ্ছেন, দেখি সাপোর্টের পরিবর্তে আর কি দেওয়া যায়। দেখুন এখানে কিন্তু আপনার অনেকগুলো শব্দ সাজেস্ট করেছে। আপনি সাপোর্টের পরিবর্তে হেল্প ব্যবহার করতে পারেন, এই যে, বা অ্যাসিস্ট ব্যবহার করতে পারেন। দেখুন উইল ইউ হেল্প মি অর নট। তো এভাবে আপনাকে হেল্প করে, উইল ইউ সাপোর্ট মি অর নট। তারপর দেখুন সাপোজ এই সেন্টেন্সটা আমরা একটু দেখি, এটা অনেক বড় সেন্টেন্স, এটা দেখি। দেন শো মি, আই ওয়ান্ট টু সি হু আর হেয়ার ইনভলভ ইন স্টুডেন্ট পলিটিক্স। দেন শো মি, আই ওয়ান্ট টু সি হু আর ইনভলভ ইন স্টুডেন্ট পলিটিক্স। ইনভলভের পরিবর্তে আমরা অন্য একটা শব্দ ব্যবহার করতে চাই, দেখুন কি আসে, হু আর এনগেজড, দেখুন এনগেজড। তো গ্রামারলি আপনাকে কীভাবে সাহায্য করবে, অনেক শব্দভাণ্ডার দিয়ে সাহায্য করবে। এখানে ভুল দেখাচ্ছে, তাহলে এটা কি হতে পারে, ইজ। আচ্ছা,
তো এভাবে সে শব্দভাণ্ডার দিয়ে আপনাকে সাহায্য করবে, আপনার সেন্টেন্সের প্যাটার্ন ঠিক আছে কিনা সেটা দিয়ে আপনাকে সেটা চেক করে সাহায্য করবে, আপনার স্পেলিংয়ে গরমিল আছে কিনা সেটাও সে দেখবে। এই হচ্ছে গ্রামারলির কাজ। আপনি যখন কারো বন্ধুদের কাছে চ্যাট করবেন তখনও সে চেক করবে। তারপর আসুন পাওয়ার থ্রেজার। পাওয়ার থ্রেজারটা কীভাবে কাজ করে? ধরুন আপনি একটি ইংরেজি আর্টিকেল পড়ছেন বা পত্রিকা পড়ছেন, আপনি কিছু একটা বুঝতে পারছেন না, আপনি সেখানে কোনো একটি শব্দের উপরে কলট্রা চেপে বা ডাবল ক্লিক দিলে, ডাবল ক্লিক করলে সে আপনাকে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম দেখাবে। আমরা এখান থেকে দেখি সাপোজ বাংলাদেশে যে মিডল পাওয়ার অ্যান্ড ডেভেলপিং নেশন লিস্টেড অ্যাজ অন অফ দি নেক্সট 11 ইটস কান্ট্রি র্যাঙ্ক। সাপোজ আমরা ধরে নিলাম র্যাঙ্কস জিনিসটা আমরা বুঝতে চাই। দেখুন ডাবল ক্লিক দিলাম, দিলে এখানে এটা ডিকশনারি থেকে এসেছে। র্যাঙ্ক হচ্ছে পজিশন ইন দ্য a position in the hierarchy of the armed forces। এটা হচ্ছে এখানে চাপ দিলে আপনার উচ্চারণটা শোনাবে। এটা এসেছে মূলত এই ডিকশনারি থেকে। ডিকশনারির এই ওয়েব অ্যাপসটি বা এই এক্সটেনশনটি এই গুগল ক্রোমেতে থাকার কারণে, বা এই র্যাঙ্কসের সিনোনিম অ্যান্টোনিমসগুলো যদি আমরা দেখতে চাই, দেখুন অনেকগুলো এসেছে, গ্রেড, ক্লাসিফাইস, এগুলো চলে এসেছে। বা আপনি এখানে শব্দ বসিয়েও দেখতে পারেন, এখানে কোনো একটা শব্দ বসিয়েও দেখতে পারেন। সাপোজ আপনি কিংডম, এই যে দেখুন রিয়ালম, এম্পায়ার, মোনার্কি সবই চলে আসছে। এখানে আপনি এভাবে সার্চ করতে পারেন কিছু একটা, সাপোজ গ্লোবাল। তো মোটামুটি এগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে, আপনাকে আপনার আর্টিকেলগুলো বা ইংরেজি পত্রিকাগুলো। আর এটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড স্পিক। আপনি কোনো একটি অংশ সিলেক্ট করে দিবেন, দিয়ে স্পিক, এই যে স্পিক, রিড উইথ সিলেক্টেড অ্যান্ড স্পিক, এখানে চাপ দিলে এই ওয়েব অ্যাপসটি আপনাকে পড়ে শোনাবে। Bangladesh is a middle power and a developing nation. Listed as one of the next 11, its economy ranks 43rd in terms of nominal gross domestic product and 29th in terms of purchasing power parity. It is one of the largest textile exporters in the world. এখন আমরা দেখব এগুলো কিভাবে আপনি আপনার গুগল ক্রোমে ইনস্টল করতে পারবেন। সেটা হচ্ছে আপনি প্রথম গুগলে যাবেন, আপনি লিখবেন ওয়েব স্টোর, তারপর আপনি সরাসরি ওয়েব স্টোরে যান, বা আপনি chrome.google.com/webstore ডিরেক্ট যেতে পারেন। এই যে এরকম একটা পেজ যখন আপনার আসবে, আপনি এখানে লিখবেন গ্রামারলি, আপনার যে অ্যাপস দরকার সেটাই লিখবেন। এই যে গ্রামারলি ফর ক্রোম চলে এসেছে। এটা আমার অ্যাড করা রয়েছে, তাই এখানে রেডিট আসছে। আপনারটা এমন আসবে, অ্যাডেড টু ক্রোম। আপনি অ্যাডেড টু ক্রোমে চাপ দিবেন, এখানে চলে আসবে। আচ্ছা, তারপর পাওয়ার থ্রেজার, আপনি একইভাবে এখানে লিখবেন পাওয়ার থ্রেজার, এই যে পাওয়ার থ্রেজার চলে এসেছে। আপনি এভাবে অ্যাড করে নেবেন, এখানে চেপে অ্যাড করে নেবেন। তারপর গুগল ডিকশনারি, ওটাও এখানে লিখবেন গুগল ডিকশনারি। এই যে মূলত এটাই হচ্ছে গুগল ডিকশনারি। এটা দেখুন এখানে রেডিট আসছে, এখানে অ্যাডেড টু ক্রোম আসে নাই, তার মানে এটাই আমার এখানে ইনস্টল করা। তারপর সিলেক্ট অ্যান্ড স্পিক, আপনি ওভাবে লিখবেন সিলেক্ট অ্যান্ড স্পিক। তারপর ক্যালেন্ডার, এটা হচ্ছে আপনি লিখবেন ক্যালেন্ডার। তারপর গুগল টাস্ক, এভাবে লিখে আপনি অ্যাড করে নেবেন সবগুলো। তারপর আপনার কাছে এগুলি ব্যবহারে আপনার মূলত ব্রাউজিংটা অনেক সহজ হবে, আপনার ইংরেজি বুঝতে সুবিধা হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।